তোমায় ভুলি নাই নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই নগর পিতা ইশরাক ভাই। টানা ৬ষ্ঠ দিনের মতো চলছে ইশরাকপন্থীদের নগর ভবন অবরোধ, এবং নগর ভবন অবরোধ করে কিন্তু তারা যে দাবিগুলো জানাচ্ছে সেই দাবির মধ্যে যে প্রধান দাবি হচ্ছে, সে প্রধান দাবি হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অবিলম্বে মেয়র হিসাবে শপথ গ্রহণ করানোর দাবি নিয়ে কিন্তু তারা মূলত আজকে ৬ষ্ঠ দিনের মতো অবরোধ করে রেখেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মূল কার্যালয় সেই নগর ভবন, সেই নগর ভবনের সামনে থেকে জানাচ্ছিলাম। এবং তারা সেই নগর ভবন অবরোধ কর্মসূচির পালনের সময় কিন্তু আরো একটি দাবি নিয়ে এসেছেন। সেই দাবিটি হচ্ছে যে বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাকে পদত্যাগ করতে হবে, এমনটি দাবি নিয়ে কিন্তু তারা এসেছেন। শপথ নিয়ে তালবাহানা, শপথ নিয়ে তালবাহানা, তালবাহানা। দর্শক দেখছিলেন নগর ভবনের সামনে থেকে, এবং নগর ভবনের সামনে থেকে কিন্তু বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ভিড় করে রেখেছেন, এবং তাদের যে দাবি সেই দাবিটি হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অবিলম্বে নগর পিতা হিসেবে তারা দেখতে চান, এবং একই সাথে কিন্তু তারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ চাচ্ছেন। নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই। মেয়র হিসাবে নগর পিতা ইশরাক ভাইকে সিটি কর্পোরেশন দেখতে চাই আমরা, আবার বলেন চাই, তাহলে আমাদের বজ্র করতে বলতে হবে ইঞ্জিনিয়ার ইশরাকের নাম ইশরাক হোসেন, ইশরাক হোসেন, ইশরাক হোসেন, ইশরাক। দর্শক, নগর ভবনের সামনে যে জমায়েতটি রয়েছে সেই জমায়েতটিতে কিন্তু দাবি করা হচ্ছে, ঢাকাবাসীর পক্ষ থেকে জমায়েত করা হচ্ছে, কিন্তু আসলত এখানে এসে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে এখানে ঢাকাবাসীর যে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাই কিন্তু বেশি রয়েছে। এই বিএনপির অঙ্গ সংগঠনগুলোর মধ্যে রয়েছে জাতীয়তাবাদী ছাত্র দল, যেটি মূলত ছাত্র দল হিসেবে পরিচিত, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে যে বিএনপির, সেগুলো কিন্তু এখানে রয়েছে, এবং সেই বিভিন্ন অঙ্গ সংগঠন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দেখতে চাচ্ছেন, এবং তারা যেটি দাবি করছেন সেই দাবি অনুযায়ী বলা যাচ্ছে যে ইশরাক হোসেনকে 2020 সালের যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু পরাজিত হতে হয়, কিন্তু ইশরাক হোসেন অভিযোগ তোলেন সেই নির্বাচনের ফলাফল অবৈধ হিসাবে তিনি কিন্তু অভিযোগ তোলেন, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তিনি কিন্তু একটি জনগণের ইশরাক ভাই তিনি কিন্তু একটি হাইকোর্টে একটি মামলা করেন, এবং সেই মামলার রায় কিন্তু হয় এই বছর 2025 সালের 27শে মার্চ, এবং 27শে মার্চ মামলার রায় হওয়ার পরে কিন্তু গেজেট প্রকাশিত হয় 27শে এপ্রিল, এবং সেই গেজেট প্রকাশিত হওয়ার পরেই কিন্তু মূলত ইশরাকপন্থী যারা রয়েছেন, ইশরাকের সমর্থক যারা রয়েছেন, তারা কিন্তু তাকে মেয়র হিসেবে দেখার জন্য উদ্গ্রীব হয়ে বসে রয়েছেন, এবং সেই মেয়র হিসেবে দেখতে চাওয়ার যে তাদের যে একটি ধৈর্য, সেই ধৈর্য কিন্তু বাদ ভাঙছেন, এবং 15 দিন যেতে না, গেজেট প্রকাশের 15 দিন যেতে না যেতেই কিন্তু তারা মূলত এই নগর ভবনের সামনে অবস্থান করতে শুরু করে, এবং সেই অবস্থান কর্মসূচি কিন্তু আজকে 6ষ্ঠ দিনের মতো গড়িয়েছে, এবং 6ষ্ঠ দিনের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন যে নগর ভবনের সামনে কিন্তু একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে, এবং সেই মঞ্চ থেকে কিন্তু মূলত ঘোষণা আসছে যে মিছিল কোন মিছিল নিয়ে আসছে, তারা কিভাবে জমায়েত করবে, সেই সকল জমায়েত, একই সাথে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ইশরাকপন্থী যে সকল সমর্থক রয়েছে বিএনপির, তারা কিন্তু এখানে গান বাজনা করে তাদের সময় পার করছেন, একই সাথে কিন্তু তারা গানের মাধ্যমে ইশরাককে যে মেয়র হিসেবে দেখার দাবি, সেই দাবিগুলো কিন্তু তারা জানাচ্ছেন।
এবং তারা আরেকটি যে দাবি করছে সেই দাবিতে কিন্তু তারা উল্লেখ করেছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি নাকি তালবাহানা করছেন, এমনটি কিন্তু তারা অভিযোগ তুলেছেন। এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তারা স্লোগান দিয়ে বলছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ আনছেন। এবং তারা আরেকটি কথা বলছেন, সেই কথার মাধ্যমে কিন্তু একটি স্পষ্ট হয় যে ইঞ্জিনিয়ার ইশাক হোসেন যদি ক্ষমতায় আসেন তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আর দুর্নীতি করতে পারবেন না, এমনটি কিন্তু তারা বলছেন। এবং সেই অভিযোগ তুলেই কিন্তু মূলত তারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে পদত্যাগ করার একটি দাবি, সেই দাবি নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন।